হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় যাচ্ছি রুদ্রবিরাট? আজকে আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের দোকানে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের দোকানে। আসলে রুদ্রকে নিয়ে যাচ্ছি। বিরাট বাসায় থাকবে। ওর ম্যাডাম আসবে, ও পড়াশোনা করবে, এ কারণে ও বাসায় থাকবে। আর আমি রুদ্রকে নিয়ে যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের দোকানে। আমরা কিছু জিনিস কিনবো আজকে অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে। চলেন আপনাদেরকে দেখাই। কোথায় যাচ্ছি রুদ্র আমরা? আমরা মাছের দোকানে আসছি। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি অ্যাকোয়ারিয়াম শপে, ফ্লাওয়ার ম্যান অ্যাকোয়ারিয়াম শপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শাওন ভাইয়ের দোকান। আমরা বেশিরভাগ মাছ এখান থেকেই পারচেজ করে থাকি। যাও ভিতরে যাও। শাওন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছি। হাই আঙ্কেল, কেমন আছেন আপনি? তো আমরা আজকে আসছি ভাইয়ের কাছ থেকে কিছু পাথর নেব। পাথরটা নেওয়ার কারণ হচ্ছে আমরা বলেছিলাম আমাদের কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টস আসবে আজকে ভিউয়ার্স। সেক্ষেত্রে আমরা অ্যাকোয়াটিক প্ল্যান্টসটা কিভাবে সেট করব, কোথায় সেট করব আমরা দেখাবো আপনাদেরকে সামনে। আগে পাথরগুলা নিয়ে যাই। হচ্ছে ভাইয়ার মাছের কালেকশন এখানে। এখানে প্রচুর মাছ আছে, দেখাচ্ছি আপনাদের। বড় হয়ে যাবে তুমি। বিরাট, এখানে এখানে কি কি মাছ আছে তুমি জানো? আমি রুদ্র। হ্যাঁ রুদ্র, সরি সরি রুদ্র, এখানে কি কি মাছ আছে তুমি জানো? হ্যাঁ, মাছের নাম জানি না। নাম জানো না? আচ্ছা, তোমাকে তোমাকে তোমার শাওন আঙ্কেল বলে দিবে নামগুলা। রুদ্রবিরাট, তোমার হাতে কি এটা? অ্যাকোয়াটিক প্ল্যান্ট। অ্যাকোয়াটিক প্ল্যান্টস। আচ্ছা, সোহাগী আক্তার আপুর কাছ থেকে আমরা কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টস অর্ডার করেছিলাম। আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি আমরা কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টস লাগাবো এবং অ্যাকোয়াটিক প্ল্যান্টস আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আপু থেকে নেওয়া। ঠিক আছে, কি বলো? পার্সেলটা অনেক সুন্দর করে দিয়েছেন আপু। আচ্ছা ঠিক আছে, এখন আনবক্সিং করলে দেখা যাবে ভিতরে গাছগুলোর কন্ডিশন কি। তো আমরা আনবক্সিং করতেছি, চলুন। আচ্ছা, আপু কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে এই প্ল্যান্টস গুলা দিয়েছে, তাই না? আরো আরো আছে ভিতরে, বের করো তো। হ্যাঁ, আমি অনেকগুলা প্ল্যান্টসই অর্ডার করেছিলাম, সবগুলা মনে নেই আসলে, কিন্তু আপু বলেছিল আমাদেরকে খুব ভালো ভালো গিফট দিবে। অবশ্যই আপু গিফট দিয়েছেন এখানে। আচ্ছা, খুব সুন্দর অবস্থার মধ্যে সবকিছু আছে এবং সবগুলা গাছ এখনো জীবিত আছে। এটা হচ্ছে মেন কথাটা। আমরা এখন গাছগুলাকে আপাতত একটা বালতিতে ছাড়বো, একটু ক্লিন করব, এটাকে প্যারাসাইট মুক্ত করব, তারপর আমরা গাছগুলাকে লাগাবো আর কি। কিভাবে লাগাবো, আপনার ট্যাঙ্কের মধ্যেও কিছু গাছ দেবো। সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আরেকটা কথা বলা হয় না ভিউয়ার্স, আমরা একটু আগে দেখেছেন আমি বিরাটকে নিয়ে, সরি রুদ্রকে নিয়ে, আমার খুব প্যাচ লাগে রুদ্র বিরাটের মধ্যে নিজেরই। আচ্ছা, রুদ্রকে নিয়ে আমি একটু আগে গেছিলাম অ্যাকোয়ারিয়ামের দোকানে। তো সেখান থেকে আমরা কি কি এনেছি এটা তো দেখানো হয় না আপনাকে। এই যে আমরা এনেছি কিছু হোয়াইট সেন্ট, ধরো না হাতে। এই যে কিছু হোয়াইট সেন্ট এনেছি, এই ককশিটের বক্সগুলো এনেছি। এগুলোতে আমরা সামনে মাটি দিয়ে স্যান্ড দেব, তারপর আমরা গাছগুলো লাগাবো। আর এখানে কিছু বাদাম পাতা আছে, কিছু পলি আছে। তো এটা সেট করার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করেছি আমরা। গাছ এখানে লাগাবো। কোথায় লাগাবে? তোমার তোমার ছোট পুকুরে? হ্যাঁ, ছোট ছোট পুকুরে, ঠিক আছে, ছোট পুকুরে লাগায়ও। রুদ্রবিরাট এখনো ঘুমাচ্ছে। আমরা এখন মাছগুলোকে খাবার দেওয়ার পরে আমাদের যে মাছের বাচ্চাগুলো আছে এগুলাকে আমরা ছাদে নিয়ে যাব। মাছের বাচ্চাগুলা আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওদেরকে আসলে প্রাকৃতিক লাইটটা দেওয়াটা খুব জরুরি। যে কারণে আমি প্রতিদিনই সকালে ওদেরকে আলোতে নিয়ে যাই, যাতে সূর্যের আলোটা ওদের জন্য ভালো এবং আমাদের যে প্লান্ট আছে প্লান্টের জন্য খুব ভালো। সকালে ঘুম থেকে উঠে প্রথম ডিউটি থাকে মেসিকে ছাদে নিয়ে আসা, কারণ আমাদের মেসি ছাদের উপরে আপনার তার এবং পটি এবং শির কাজটা সম্পন্ন করে আর কি। আর সে আবার ঘরের মধ্যে কিন্তু একদমই পটি করে না, শি করে না। সে ট্রেড। মেসি, গুড মর্নিং। গুড মর্নিং মেসি, গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও কবুতরকে খাবার দেবেন। হ্যাঁ, প্রতিদিনের মতো আজকে কবুতরকে আমাদের খাবার পানি দেওয়া অলরেডি শেষ। এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আমাদের অ্যাকোয়াটিক প্ল্যান্টসের যে সেটটা তৈরি করব এটার জন্য। আমরা কিন্তু ভিউয়ার্স রাতের বেলা আপনার এই ককশিট গুলা রেডি করে রেখেছি। আমরা ককশিটের ভিতরে পলি দিয়েছি, ঠিক আছে। তার নিচে আবার আরেকটা পলি দেওয়া আছে, কিন্তু আমরা এখনো টেস্ট করি না আর কি যে পানি লিক করতেছে কিনা এটা থেকে। তো আমরা সামনাসামনি আপনাদের সাথে এটা টেস্ট করব। এখন এখন আমরা এটার ভিতরে কি দেব? পানি পানি
না, হয় নাই। ঠিক আছে, এখন আমরা এটার ভিতরে আগে মাটি দেব, কারণ আমরা তো অ্যাকোয়াটিক প্ল্যান্টস লাগাবো। প্ল্যান্টস মানে কি, গাছ না? হ্যাঁ। এখন গাছ কি মাটি ছাড়া বাঁচতে পারে? না। ঠিক আছে, তো আমরা আগে এটার ভিতরে মাটি দেব, তারপর আমরা কিন্তু এখানে যে আমাদের হোয়াইট স্যান্ড গুলা কালকে এ করে আমি দোকান থেকে কিনে এনেছিলাম। ঠিক আছে, দেখাও, হাত দিয়ে তুলে দেখাও বাবা। হ্যাঁ, এগুলো আমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এটার মধ্যে যা ডাস্ট আছে, ময়লা আছে, সবগুলো রিমুভ করে ধুয়ে রেখেছি। আমরা মাটির উপরে একটা লেয়ার দেবো এই স্যান্ড দিয়ে। রুদ্রবিরাট আর রুদ্রবিরাটের মা ওরা মাটি দিচ্ছে। ঠিক এভাবেই আমরা একটা লেয়ার মাটি দেব, তারপর এটার উপর একটা স্যান্ড দেব। তোমরা হাত দিয়ে মাটি আনছো? হ্যাঁ। হাত দিয়ে কতক্ষণ আনবে মাটি? অনেক বেশি। এই ঝগড়া করো না। তুমি বেলচা নিয়ে কি করো? এই যে মাটি হয়ে গেছে, এই যে, এই যে। এটা রাখো। এই মাটি আছে, এই যে। আমাদের আম গাছে মুকুল চলে আসছে, আম গাছ থেকে এখন মাটি নেওয়া ঠিক হবে না। আমি সব নিয়ে আনি। দেখি দেখি লেয়ারটা কতটুকু হয়েছে। ছড়া দাও মাটি করে ভালো 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 করে ছড়াও। এই সাইড দিয়ে আর একটু মাটি দিতে হবে, এই সাইড দিয়ে। ঠিক আছে, বাবা একটু মাটি দাও তো এখানে। দিচ্ছি। হয়ে গেছে, এটার মধ্যে এর থেকে বেশি প্রয়োজন নাই আসলে ভিউয়ার্স। ঠিক আছে, তার উপরে আমরা একটা সেন্টের লেয়ার দিয়ে দেব, আমাদের যে হোয়াইট সেন্ট গুলো আমরা এনেছি। ঠিক আছে, এটার একটা লেয়ার দেব। তুমি বেলচা নিয়ে হাঁটতেছো কেন? ছড়া দিবা সেন্টটা, বুঝছো? থেকে মাটি নিয়ে আসতেছে। দেখেন, এটার উপরে আমরা কিন্তু একটা সেন্টের একটা লেয়ার দিয়েছি, যেটা আপনার মাটিটাকে স্টেবল করে রাখবে আর কি জায়গায়। ঠিক আছে, তার উপরে আমরা একটু পানি ছিটাবো, আস্তে 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 মিশে দেবো কাপড়টা। আমার পেট ভেঙে গেছে। আচ্ছা, আমরা কিন্তু অ্যাকোয়াটিক প্ল্যান্টস গুলো আজকে কিন্তু লাগাবো না, এটার মধ্যে ক্লিয়ার হওয়ার মতো আমরা একটা সময় দেবো। কারণ এখন দেখতে পাচ্ছেন পানির সাথে অনেকগুলা কাদা ময়লা সবকিছু মাটির সাথে আপনার মানে মাটি থেকে উঠে আসছে। ঠিক আছে, এটা আপনি যখন 2-3 দিন অথবা 5-7 দিন চলে যাবে, এটা দেখবেন একদম ধবধবে ফর্সা এবং ক্লিয়ার হয়ে গিয়েছে। তখন আমরা এটার মধ্যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস গুলা বসাবো। আমরা কি আজকে বসাবো? আজকে বসালে তো গাছগুলো মরে যাবে। কালকে না, আমাদের তো পানিটা ক্লিয়ার হতে হবে বাবা, তাই না? পানিটা ক্লিয়ার হওয়ার পরে আমরা কি করব? হুম, কি করছো? এটা লবণ না বাবা, এটা হচ্ছে সেন্টস, হোয়াইট সেন্টস। ঠিক আছে, লবণ তো। রুদ্রবের লবণ ছড়াচ্ছে। হুম। বাবা না, তোমরা দেখো, নাও না। ওরা ভালো করে আমাদের থেকে। দাও আমাকে। মুখে দিচ্ছি। দাও। আরে আবার দিছি ঘরো। আমি দাও, আমি ধরে রাখি। ঠিক আছে, তুমি পানি দাও। পানিটা দেওয়ার পরে নিচের যে ময়লাগুলো আছে, এগুলো সব কিন্তু আপনার উপরে ভেসে উঠতেছে আস্তে আস্তে, গাছের শিকড় ময়লা। ঠিক আছে, এগুলা কিন্তু আপনাকে প্রতিদিন ক্লিন করে দিতে হবে। তাহলে দেখবেন কিছুদিন পর আপনার যে পানিটা দিয়েছেন এটা আস্তে আস্তে একদম পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। ছাড়ো। ছাড়ো। ঠিক আছে, আর দিতে হবে না। ঝগড়া করো না, ঝগড়া করো না। বাবা ঝগড়া করে না। নিজের থেকে আরেকটা আনো। ওরা দিকে নিয়ে আসবো, আরেকটা। আমাদের ইচ্ছে আছে সামনে এটাতে আমরা বিভিন্ন ধরনের মাছ ব্রিডিং করাবো। যদিও আমরা ওইরকম এক্সপিরিয়েন্স না আসলে ব্রিডিং এ, তারপরও আমরা চেষ্টা করবো ব্রিডিং করানোর। আপনারা তো অবশ্যই আমাদের জার্নির সাথে থাকবেন, আমরা কি করছি না করছি সবকিছুই দেখবেন আপনারা। তুমি কি নিয়ে আসছো? হ্যাঁ, কবুতর। হুম। বাবা, কবুতর কিভাবে ধরতে হয় বলো? আউ, রাস্তা।
ক্লিন করে ফেলেছো বাবাই? আর অনেক ক্লিন করতে হবে তো। তুমি কি করো? কবুতর সাথে খেলি। বাবাই বাবা এটা ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও এটাকে। লাইনটা ছেড়ে দাও এটা হচ্ছে আমাদের শিউলি গাছ। গাঁদা ফুলগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। এগুলাতে প্রত্যেকটাতে তোমার পোকা অ্যাটাক করছে। যে প্রত্যেকটা আপনাদের যত্ন নিতে হবে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ ভিউয়ার্স আমাদের ভিডিও দেওয়ার জন্য। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব কিছু করবা। হ্যাঁ, সব কিছু করবেন আপনারা সবাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সামনে আরো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো, আরো অনেক সুন্দর সুন্দর পোষা প্রাণী নিয়ে আসবো আপনাদের জন্য, আরো ভালো ভালো ভিডিও বানাবো। ধন্যবাদ আপনারা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই।